মন্দিরে গিয়ে আমরা প্রায়ই ধূপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, ভগবানের সামনে মাথা নত করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই ধূপ ও প্রদীপ জ্বালানো হয়? এটি কি শুধু একটি পুরনো রীতি, নাকি এর পিছনে সত্যিই হিন্দু শাস্ত্রীয় ভাবনা রয়েছে? আসলে হিন্দু পূজা পদ্ধতিতে ধূপ ও দীপের বিশেষ গুরুত্ব রয়েছে। পূজার বিভিন্ন উপচারের মধ্যে ধূপ ও দীপ নিবেদনের প্রথা বহুদিনের। এখানে একটি বিষয় শুরুতেই পরিষ্কার করা প্রয়োজন। ধূপের ধোঁয়া উঠলেই অশুভ শক্তি পালিয়ে যায়, অথবা প্রদীপ জ্বালালেই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, এমন কথা সব হিন্দু শাস্ত্রের সরাসরি বিধান হিসেবে বলা ঠিক নয়। বরং শাস্ত্রীয় পূজার অর্থ বুঝতে হলে এগুলোর প্রতীকী এবং আধ্যাত্মিক তাৎপর্য বুঝতে হবে। প্রথমে আসি প্রদীপের কথায়। হিন্দু ধর্মীয় ভাবনায় আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতীক। অন্ধকারকে যেমন অজ্ঞতার সঙ্গে এবং আলোকে জ্ঞান ও চেতনার সঙ্গে তুলনা করা হয়, তেমনি ঈশ্বরের কাছে মানুষের প্রার্থনাও হলো অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে যাত্রা। উপনিষদের বিখ্যাত প্রার্থনা তমসমা জ্যোতির্গময়, অর্থাৎ অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে যাও। তাই মন্দিরে যখন ভক্ত প্রদীপ জ্বালান, তখন সেই ছোট্ট আগুনের মধ্যে একটি গভীর প্রার্থনাও লুকিয়ে থাকে। ভক্ত যেন মনে মনে বলেন, হে ভগবান, আমার জীবনের অজ্ঞতা দূর করো, আমার মনের অন্ধকার দূর করো, আমাকে সত্যের পথ দেখাও। প্রদীপের শিখা তাই শুধু আলো নয়, এটি ঈশ্বরীয় জ্ঞান ও পবিত্রতার প্রতীক হিসেবে অনুভূত হয়। পূজার সময় প্রদীপ বা আরতির আলো ভগবানের সামনে ঘোরানো হয়। ভক্ত সেই আলোকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন। এর মধ্যে একটি সুন্দর ভাব রয়েছে। জীবনের সমস্ত আলো, সমস্ত শক্তি এবং সমস্ত কর্ম যেন পরমেশ্বরের উদ্দেশ্যে নিবেদন করা হয়। অর্থাৎ প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য কেবল ভগবানের সামনে আলো দেওয়া নয়, নিজের অন্তরকেও আলোকিত করার সংকল্প করা। এবার আসি ধূপের কথায়। ধূপের প্রধান অর্থ হল সুগন্ধ নিবেদন। হিন্দু পূজা পদ্ধতিতে গন্ধ বা সুগন্ধকে দেবতার উদ্দেশ্যে নিবেদনের একটি উপচার হিসেবে গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পূজা পদ্ধতিতে ধূপ নিবেদন করার প্রথা রয়েছে। ধূপ জ্বালানোর পর তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এর ফলে পূজার পরিবেশও মনোরম হয়ে ওঠে এবং ভক্তের মন পূজার দিকে একাগ্র হতে সাহায্য করতে পারে। এখানে ধূপের একটি সুন্দর আধ্যাত্মিক অর্থও রয়েছে। আমরা যেমন ভগবানের কাছে ফুল নিবেদন করি, ফল নিবেদন করি, জল নিবেদন করি, তেমনি সুগন্ধ নিবেদন করি। অর্থাৎ যা কিছু সুন্দর, পবিত্র এবং শুভ, তা ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করার মানসিকতা তৈরি করা। ধূপের ধোঁয়া উপরে উঠে যায়। অনেক ভক্ত এটিকে নিজের প্রার্থনা ও ভক্তি ঈশ্বরের দিকে সমর্পণের একটি প্রতীক হিসেবে অনুভব করেন। তবে এটিকে প্রত্যেক শাস্ত্রের সরাসরি বক্তব্য বলে দাবি না করে প্রতীকী ধর্মীয় ব্যাখ্যা হিসেবে বোঝাই যথাযথ। এবার ভাবুন, মন্দিরে যখন ধূপ এবং প্রদীপ একসঙ্গে জ্বলে, তখন সেখানে কি ঘটে? একদিকে ধূপের সুগন্ধ পূজার পরিবেশকে মনোরম করে, অন্যদিকে প্রদীপের আলো পূজাস্থানকে আলোকিত করে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো ভক্তের মন ধীরে ধীরে বাইরের জগৎ থেকে সরে এসে ভগবানের দিকে নিবদ্ধ হয়। মন্দিরে প্রবেশ করার পর ধূপের গন্ধ, প্রদীপের আলো, ঘণ্টার শব্দ, মন্ত্রোচ্চারণ, ফুলের সৌরভ, এই সমস্ত উপচার ভক্তকে পূজার আবহে প্রবেশ করতে সাহায্য করে। তাই এগুলোকে শুধু বাহ্যিক কাজ হিসেবে দেখলে এর গভীরতাটা বোঝা যায় না। হিন্দু উপাসনায় বাহ্যিক আচারের সঙ্গে অন্তরের ভাবেরও বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি যদি প্রদীপ জ্বালান কিন্তু মনে অহংকার, হিংসা এবং বিদ্বেষ পোষণ করেন, তাহলে শুধু প্রদীপ জ্বালানোর বাহ্যিক কাজই পূজার সম্পূর্ণতা নয়। আবার আপনি যদি সামান্য একটি প্রদীপও আন্তরিক ভক্তি দিয়ে জ্বালান এবং মনে বলেন, হে ভগবান, আমার অন্তরকে পবিত্র করো, আমার ভুলগুলো ক্ষমা করো, আমাকে সৎ পথে চলার শক্তি দাও, তাহলে সেই প্রদীপ আপনার কাছে এক গভীর প্রার্থনার মাধ্যম হয়ে ওঠে। একইভাবে ধূপ দেওয়ার সময়ও শুধু ধোঁয়া তৈরি করাই উদ্দেশ্য নয়, নিজের মনকে পবিত্র করার সংকল্প এর সঙ্গে যুক্ত হতে পারে। তাই মন্দিরে ধূপ ও প্রদীপ জ্বালানোর মধ্যে একটি সুন্দর শিক্ষা লুকিয়ে আছে। প্রদীপ যেন বলে, অন্ধকারে থেকো না, জ্ঞানের আলো খোঁজো। ধূপ যেন মনে করিয়ে দেয়, তোমার জীবন থেকেও যেন ভালো কাজের সুগন্ধ ছড়িয়ে পড়ে। কারণ মানুষের শরীর চলে যায়, সম্পদ চলে যায়, পরিচয়ও একদিন মুছে যায়,
কিন্তু মানুষের ভালো কাজ এবং তার চরিত্রের সুগন্ধ মানুষের মনে দীর্ঘদিন থেকে যায়। তাই ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে শুধু বাইরে আলো না জ্বালিয়ে নিজের ভিতরেও আলো জ্বালানোর চেষ্টা করতে হবে। ধূপ জ্বালিয়ে শুধু মন্দিরের পরিবেশ সুগন্ধময় না করে নিজের আচরণকেও সুন্দর করার চেষ্টা করতে হবে। এটাই এই প্রথার সবচেয়ে গভীর শিক্ষা। মনে রাখতে হবে, হিন্দু ধর্মে ঈশ্বরকে শুধু বাহ্যিক উপচার দিয়ে পাওয়া যায় না। ভক্তি, সত্য, সংযম, সৎকর্ম এবং শুদ্ধ মনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরের বার যখন মন্দিরে গিয়ে ধূপ জ্বালাবেন, একটু থামবেন। ধূপের সুগন্ধ যখন চারদিকে ছড়িয়ে পড়বে, তখন মনে মনে বলবেন, হে ভগবান, আমার চিন্তা ও কর্মও যেন এই সুগন্ধের মতো মানুষের জীবনে ভালো কিছু ছড়িয়ে দেয়। আর যখন প্রদীপ জ্বালাবেন, তখন শুধু মন্দিরের আলো দেখবেন না, নিজের অন্তরের দিকে তাকাবেন। মনে বলবেন, হে ঈশ্বর, আমার অজ্ঞতার অন্ধকার দূর করো, আমার হৃদয়ে জ্ঞানের আলো জ্বালাও, আমাকে সত্য ও ধর্মের পথে চলার শক্তি দাও। তখন বুঝবেন, মন্দিরের সেই ছোট্ট ধূপ আর ছোট্ট প্রদীপ আসলে কত বড় একটি আধ্যাত্মিক শিক্ষা বহন করে। ধূপ আমাদের শেখায় নিবেদন ও পবিত্রতার কথা, প্রদীপ আমাদের শেখায় জ্ঞান ও আলোর কথা, আর দুটিই শেষ পর্যন্ত আমাদের মনে করিয়ে দেয়, ভগবানের সামনে শুধু হাত নয়, নিজের মনটাকেও সমর্পণ করতে হয়।